তো আজকে চেরাপুঞ্জি থেকে ফেরত যাওয়ার দিন, আর আজকে মোটামুটি সকাল রাত থেকেই মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনো জল টপছে গাছ থেকে, ঠান্ডাও আছে, তাই স্নান ফান করার কোনো বেলাই নেই। আমি ওটস খাবো আর ব্রেকফাস্ট কিছুক্ষণ পরে, মানে যে জেনারেল ব্রেকফাস্ট হবে সেটা আবার একটু পরে হবে, এটা হচ্ছে প্রি ব্রেকফাস্ট এখন আমাদের। আর ঘরদোরের অবস্থা দেখিয়ে দিই কি অবস্থা হয়ে আছে। এই অবস্থা, বিছানা, অরিজিৎ গেছে ওয়াশরুমে, এই পুরো টেবিল অবস্থা এই হয়ে আছে, এখন বুঝতে হবে 8 ঘন্টার মধ্যে। আর এখানে আমাদের ভিডিও আপলোড হচ্ছে, ব্যাস সেগুলো সব করি, তারপর দেখি আজকের দিনে কি হয় না হয়। সব মোটামুটি এখন গোছানো হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে সেগুলো ঢোকানো হচ্ছে, পুরো অল সেট টু গো। আর দিস ইজ মি। এই বেরোবো একটু পরেই। সকাল থেকে মাঝরাত থেকেই মনে হয় বৃষ্টি স্টার্ট হয়েছে, কিন্তু হলো ভোরবেলায় থেমে গেছে, কারণ আমি ঠাকুরকে ডাকছিলাম যেন বৃষ্টি আমরা যখন বেরোবো তখন না হয়, আর সারা রাস্তায় যেন না হয়। আর আমার সকালবেলা উঠে আজকে এত গলাটা ব্যথা, আমি গার্গেল করলাম নুন জল দিয়ে, গরম করে জল, তারপর আমার গলাটা ঠিক হলো, আর একটু ওষুধ খেয়ে নিলাম গলা ব্যথার, তারপর ঠিক হলো। কালকে মনে হয় জানলা খোলা ছিল, হাওয়া এসেছিলো, তাই মনে হয় গলাটা ব্যথা, আর এমনি কেভের মধ্যে ঠান্ডাও ছিল। যাক এখন বেরোনো যাক। এই হচ্ছে আজকের বাইরের ওয়েদারের আপডেট। কি ভালো লাগছে দেখতে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, 8:30 থেকে 9:15টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু এখন অলরেডি 9টা বাজে। এই ধরো 9টা 10-15 কি 9:30টার মধ্যে সবাই বেরোবে। ওই যে পিছনে দেখতে পাচ্ছ কিনা জানি না, ও না দেখা যাচ্ছে, এই যে আমাদের গাড়ি। হোপফুলি আজকে যেন শরীরটা ঠিক থাকে শুভর। আজকে আমরা ঠিক করেছি আমরা প্রত্যেকদিন না পেছনে বসি, এই কারণে বেশি গা গোলায়। আজকে আমরা ঠিক করেছি আমরা সামনে বসবো, যাতে একটু গাটা কম গোলায়। আর আজকে মেনলি দকিতে কভার করার কথা, দেন দকিরও ওইখানেই আশেপাশে কোথাও একটা ওখানে হোটেলে নাইট স্টে হবে। আর এই হোটেলটাকে আজকের জন্য বাই বাই। এই হচ্ছে আমাদের ট্রাভেলার, কোনোদিনও ভিতর থেকে দেখানোই হয়নি, একটু দেখাও না ভিতর থেকে। আমরা জেনারেলি আজকে আমরা এখানে বসবো, কারণ আমাদের গা গোলায়। তো এটা আমাদের নেক্সট স্পট নিয়েছি, দ্যাট ইজ নোয়াকালিকা ফলস। নোয়াকালিকাই ফলস। কি ভালো লাগছে দেখতে, ওই নিচের ওই জায়গাটা তো পুরো ড্রিমি লাগছে দেখতে, মনে হচ্ছে ওগুলো ফগ লাগছে লিটারালি। খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর। এখন আমরা একটু যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা যেই হোটেলে ছিলাম না সেই হোটেলে হচ্ছে কিচেনে কাজ হচ্ছে ইভেন, তাই আমরা কালকে রাত্রেও বাইরে থেকে খাবার আনা হয়েছিল, আর আজকেও সকালে আমরা তো ওটস খেয়ে বেরিয়েছি। এখন এই দোকানটা থেকে একটু টুকটাক কিছু কিনবো। এটার দাম বলছে 150 রুপিস। সুন্দর কিন্তু, হ্যাঁ একটা নিয়েই নি, কি আছে, কি আর করা যাবে। হ্যাঁ সুন্দর দেখতে। আমরা যেখানেই যাই একটা করে কিছু কিনি না কিনি, একটা করে ম্যাগনেট কিনি, কেন কিনা আমাদের ফ্রিজে সব লাগিয়ে রাখি পরপর করে, কোথায় কোথায় গেছি তাই। তুই 1 টাকা দিয়েছিল, ব্যাস এবার সব চলে এসছে। ও বাবা কি কিউট এক একটা, গুচু কিউট তোমরা, গুচু বুচু। সবাই চলে এসছি, কিন্তু এই দুটার পিছন ছাড়ছে না, অরিজিতের হাতে বিস্কিট দেখতে পেয়েছে, এই দুটো ভাবছে এখনো পাবে। আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে এসেছি সকালের ব্রেকফাস্ট। ভিউটা দেখো সুন্দর, পুরো রেস্টুরেন্টটাই খুব সুন্দর। তো আমরা অর্ডার করেছি যথারীতি প্লেন খাবার, দ্যাট ইজ 3 ইডলিস। এখন খাবো সেটা, বাকিরাও সবাই আসছে, খেয়ে নিয়ে এখানে বসে দেন যা হবে কোথায় দেখা যাক। আজকে অবশ্য ওরা স্নান করবে, ওরা স্নান ফলসটার নাম বলছিল লিং সামথিং কিছু একটা ফলের নাম বলছিল, ওইখানে যাবে, ওরা গিয়ে সবাই স্নান করবে। কিন্তু আমার অবস্থা খারাপ, কারণ আমার গলা ব্যথা, এর তো টেম্পারেচার বেড়ে গেছে, এর গা ম্যাচ করছে, অলরেডি প্যারাসিটামল খেয়ে নিয়েছে, তো এ তো নামবে না। এ জানি না নামবে কি নামবে না, এ নামতেও পারে নাও নামতে পারে, কিন্তু একে নামতে দেখলে তখন আবার আমার মনের মধ্যে জেগে যাবে যে আমিও নামবো, আমি চাই না এ নাম, দেখা যাক কি। ব্রেকফাস্ট ইডলি সাম্বার, এটা কি নারকেলের কিছু একটা হয়, এইটা কি, আর এটা একটা কি, যাই হোক খাওয়া যাক। এটা দেখে মনে হচ্ছে ড্রাগন ফ্রুটের, হ্যাঁ
ড্রাগন ফ্রুটের হতে পারে, ড্রাগন ফ্রুট পেস্ট। ড্রাগন খেয়ে দেবো, দেখে ড্রাগন ফ্রুট খেয়ে দেবো না, ড্রাগন ফ্রুটের না। এটা হচ্ছে আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, দ্যাট ইজ লিংসিয়ার ফল। লিংসিয়ার ফল তো, হ্যাঁ মনে হয়। এরা এখানে দোকানে খাবার জিনিস দেখছে, এটা কিনতে পারবে না, খালি দেখেই। এরা সবাই স্নান করবে, রেডি হচ্ছে, তাই বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর নাজারাটা অনেকটা এরকম। 50 রুপিসের টিকিট লাগতো ঢুকতে। আর দেখো চারিদিকে কি সুন্দর ফুল ফুল হয়ে রয়েছে, রাস্তাটা সুন্দর লাগছে দেখতে। কে বলছে এখানে? এরকম রাস্তা, প্রচুর নিচে নামতে হচ্ছে, মানে পুরো পাহাড়ের একটা টপ থেকে নিচে নামা হচ্ছে পায়ে হেঁটে, এতটা নিচে। ওয়াটারফলের যেখানে স্নান করার জায়গাটা, সেখানে লাইফ জ্যাকেট ঝুলছে। হ্যাঁ, এই হচ্ছে জায়গাটা, এই হচ্ছে ফলসটা। দেখো কি ভালো লাগছে। গলাটা ব্যথা ছিল জন্য মিস করে গেলাম, নয়তো ভিউটা জাস্ট দেখার, এখানে স্নান করার মজাটা কিরকম হতো জানোই। সঙ্গে সঙ্গে আমরা তো জানি জামা কাপড় আনিনি, এখন ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই। আর অরিজিতে তো জ্বরই করেছে, বাদ দাও। এখন আর কি, একটু ফটোটাও তুলবো, পাটা ভেজাবো জলে, এই যা। সবাই এখনো স্নানই করছে, আমি আর শুভ আগে আগে উপরে উঠে আসলাম। কেন কিনা তখন যখন উঠতে হবে তখন তাড়াহুড়ো করে উঠতে হবে, যদি কষ্ট হয়। তাই রেস্ট নিয়ে নিয়ে উঠেই কষ্ট হচ্ছে। আমি তো এখান থেকে জল কিনে জল খাবো, গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি একটা জায়গায়, যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, সহারা 1885। ভেতর থেকে খুবই সুন্দর দেখতে, আমি দেখাচ্ছি। রেস্টুরেন্টগুলোতে দাঁড় করাচ্ছি, হোটেলগুলোতে থাকছি, খুবই সুন্দর মানে ব্যাপার, প্রিমিয়াম ব্যাপার। ভেতরটা দেখো কি সুন্দর, এই সিলিংটা কি সুন্দর লাগছে দেখতে, লাইটগুলো জ্বালিয়ে দেওয়াতে অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ, আর ভিতরটা দেখি ভিতরে কি আছে। ভিতরে এরকম জেল। এটা ড্রাইভার কাকু বললো এটা নাকি আগে জেল ছিল, এখন এটাকে রেস্টুরেন্টে কনভার্ট করে দিয়েছে। তরল ফরল কি সব রাখা। এটা কি? এটা ক্যাদিদের ড্রেস না পুলিশের ড্রেস? ওখানে ঢুকেছে যথারীতি অ্যাম্বিয়েন্স থেকে বুঝতেই পারছো ওখানে দাম কত বেশি। তো যারা আমাদের গ্রুপের আরো মেম্বার ছিল তারা হঠাৎ করে বেরিয়ে চলে গেল, দেখলাম হঠাৎ করে। আমরা সব ওই দামের মধ্যে, প্রচুর দাম, ওই দামের মধ্যেই দেখছি কোনটা কম দাম, এইসব ডিসাইড করতে করতে দেখছি আর কেউ নেই। তো দেখলাম একটা ভেজ থালির দাম 350 টাকা, তো সেটা তো আর সম্ভব না, তাই আমরা ওদের পেছন গেলাম। কোথায় আছে? আমরা আরেকটা রেস্টুরেন্টে যাচ্ছি। ফাইনালি এখানে এসে আমরা এগ কারি অর্ডার করেছি। এই যে ভাত, সবজি দিয়েছে, ডিম দিয়েছে, ডাল দিয়েছে। আমারটা তরকারিতে তেলটাই তুলে। এখন বাজে 6:15 আর আমরা এখন যাচ্ছি লিভিং রুট ব্রিজ, যেটা সিঙ্গেল ডেকার। হ্যাঁ, সিঙ্গেল ডেকার যেটা, সেইটাতে। কেন কি না অতটা রাস্তা এসছে, আমাদের আসতে লেট হয়ে গেছে, কারণ স্নান করতে অবশ্যই টাইম লেগেছে। আর রাস্তা পুরো এরকম অন্ধকার। বললো এটা বেশিক্ষণ টাইম লাগবে না, তাই যাচ্ছি সাহস করে। দেখা যাক, যাই পৌঁছাই, এটাই তো অ্যাডভেঞ্চার। মানে একটা রুটের উপর যে রাস্তা করে সেটাই যা, মানে এই রুটগুলো গাছেরই। আর এইদিকে এরকম ঝর্ণার মতো, দেখা ঝর্ণার মতো। এখন 6:30, 6:18 বাজে। ঠিক হচ্ছে না ডিসিশনটা, আমার মনে হচ্ছে ভয় লাগছে, বাট যাই হোক, বেশি দূরে নয়, এটা ভালো কথা। কান বন্ধ তোর? না, আমার কান পুরো বন্ধ। আমার পুরো জার্নিটা এখন অব্দি কানই বন্ধ। হ্যাঁ
ও কত কত মতো হ্যাঁ কত মতো এক্স্যাক্টলি যেটা ভয় পাচ্ছিলাম। চারিদিকে অবস্থা পুরো অন্ধকার, রাস্তা ভুলে গেছি, রাস্তা ছাড়িয়ে চলে গেছিলাম। ভাগ্যিস একজন বললো যে নিচে তো গাড়ি দেখা যাচ্ছে, আবার ব্যাক করছি। সেরকম কি করা উচিত? হ্যাঁ কতটাও এগিয়ে এসছি আমরা, কি বাবা হু হু করে এগিয়ে এসছি আমরা, কি বাবা হরিবেল হরিবেল। বললাম না এগুলো ঠিক না, এরকম রাতের বেলায় এইখান দিয়ে আলাদা ছিল, বুঝতেই পারিনি এখান দিয়ে আলাদা। তাই 5টার পরে মেঘালয় তো থাকবে না, সেটা একটা ইম্পর্টেন্ট ডিসিশন। এই কথা একটা বলে দিলাম, 5টার পরে নয়। এটা এরকম ছিল রাস্তা, রাস্তাই মনে নেই আমার সালা। ও বাবা, হ্যাঁ রাস্তা পেয়ে গেছি ফাইনালি। কি হতো আমরা চলে গেলে? সেটাই তো, পেছনে দুজন যদি না থাকতাম আমরা তো যেতেই থাকতাম। আমি তো এই কারণেই বললাম সবার সাথে প্যান্ট তো তার মধ্যে খুলে যাচ্ছে। চলে এসেছি মার্কেট এরিয়ায়, ওখানে আমাদের গাড়ি রাখা। বাপরে এখন বাজে 7:40, 7:45। এখন জাস্ট এই ঢুকলাম রুমে, বাইরেটা এইরকম পুরো অন্ধকার, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ওই যে দেখতে হচ্ছে আলো, ওইখানটা রাস্তা। আর এখানে একটা বাড়ি আছে যেখানে কিছু কয়েকটা লোক আছে। এটা তো আমার বাড়ি মনে হচ্ছে। হতে পারে। আর এটা ভিলেজটার নাম কি? মৌলিংলং এরকম কিছু একটা নাম। মৌলিংডং। হ্যাঁ মৌলিংডং ভিলেজ। এটা কি সবথেকে ক্লিনেস্ট ভিলেজ এশিয়ার? হ্যাঁ এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। যাই হোক, এই হচ্ছে রুমের বাইরে, এই হচ্ছে রুম। আগে আমাদের 3 জনের জন্য একটা খাট বরাদ্দ। হ্যাঁ বড়ই দিয়েছে। হ্যাঁ স্পেস আছে। আর যেটা মেইন জায়গা সেটা পরিষ্কার, এইটা দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ খুবই পরিষ্কার, খুব পরিষ্কার জায়গা। ওয়াশরুম। আর এখান দিয়েও ভিউটা এরকম, এখানে প্রচুর মাকড়সা, এখানে বাসাবাদি আছে প্রচুর ছোট ছোট মাকড়সা, এখানে হেলান দেওয়া যাবে না। আর এরকম কিছু ভিউ, মোট কথা সকালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে কি ভিউ আছে না নেই। এখন আর ভালো লাগে না, সেই সকাল 9টায় বেরিয়েছি, 10 ঘন্টা হয়ে গেল। জামা প্যান্ট ছাড়ি, এখানে অনেক গরম, এখানে অনেকটা নিচে তো অনেকটা গরম, ঘেমে যাচ্ছি এখনো। আস্তে আস্তে চেঞ্জ করি, রাত পা ধুই, তারপরে কথা হবে। আমরা এখন শুয়ে আছি, আর এইখানে একটা প্রজাপতি চলে এসছে দেখতে পাচ্ছ, আর এইখানেও একটা ঘরের মধ্যে প্রজাপতি চলে এসছে। আমার দিকে তো দেখোই না, আমি মাথায় এসে তেল দিয়েছি, তেল দিয়ে স্নান করেছি, কারণ আমি আজকে সকালে গলা ব্যথার কারণে স্নান করে বেরিয়েছিলাম না। তো এখানে আসার পর আমার গলা ব্যথাটা সকালে ঠিক হয়ে গেছিলো গার্গেল করার পর। তো এখানে এসে স্নান করলাম, তেল ফেল মাথা দিয়ে, কারণ এত বাজে লাগছে। মাঝে যাই হোক এখানে কারেন্ট চলে গেছিলো, এই কারণে ওই দুটো প্রজাপতি চলে এসছে। আর ওই যে বাইরে দিয়ে ওখানে মাকড়সা ছিল, এই কারেন্ট অফ 5 মিনিট মতো ছিল, তো ওই পুরো দরজা দিয়ে এখান দিয়ে পুরো জাল বুনে দিয়েছিল ওই 5 মিনিটের মধ্যে। তো শুভ এখন সেটাই স্প্রে দিয়ে বলিনি দিচ্ছি। দরজাটা দিয়ে দে, তাহলে দরজাটা দিয়ে দে। তাও কি হবে, মাংসগুলো চলে এসছে এটার উপরে, আমি তো মুখতে যেতে পারবো না। ঘষে দে, ঘষে দে, যা তুই আয় ঘষে দে। এই যে এই চাদরটা দিয়ে, এইটা দিয়ে, হ্যাঁ এগুলো দিয়ে ঘষে দে। হাতে না লাগে। এই রাতের খাবার ওই দাদারা এসে দিয়ে গেল, কারণ আমরা তো একটা সেপারেট আর ওর একটা সেপারেটে রয়েছে। তো খাবার এরকম টিফিন বক্সে করে দিয়ে গেল, পুরো বলছে পিকনিক করছি আমরা। ভাত, ডাল, তরকারি, পাঁপড় ভাজা, আর এটা চিকেন আছে। এটা চিকেন না মটন, এটা আমার একটু সন্দেহ আছে। দেখে মনে হচ্ছে মটন, এটা চিকেনও হতে পারে। এটা দেখে পিস, হ্যাঁ চিকেন, হ্যাঁ চিকেন, মটন হলো। খা যা